এক ছিল গরিব কাঠুরিয়া। একদিন বনের নিষিদ্ধ এলাকায় কাঠ কাটতে গিয়ে সে রাজার সামনে ধরা পড়ল। কাঠুরিয়া, তুমি আমার রাজ্যের নিয়ম ভেঙেছ। তোমার সাহস তো কম নয়। এর শাস্তি কিন্তু কঠিন হবে। কাঠুরিয়া ভয়ে কাঁপতে কাঁপতে, ক্ষমা করুন মহারাজ, আমি অতি দরিদ্র মানুষ। ঘরে ছোট মেয়েটা না খেয়ে আছে। দয়া করে এবারের মতো প্রাণভিক্ষা দিন। কাঠুরিয়া চিন্তিত মুখে বাড়ি ফিরল। তাকে দেখে তার মেয়ে এগিয়ে এলো। তোমার মুখ এমন শুকনো কেন? কি হয়েছে আমাকে বলো। কাঠুরিয়া রাজার সব কথা মেয়েকে খুলে বলল। শুনে মেয়েটি হেসে ফেলল। এই কথা? তুমি একদম চিন্তা করো না বাবা। কাল রাজাকে গিয়ে বলবে, মন হলো দ্রুতগামী, দুধ হলো পুষ্টিকর, আর ভালোবাসা হলো সবথেকে মিষ্টি। পরদিন উত্তর শুনে রাজা চমকে গেলেন। সাবাস কাঠুরিয়া, কিন্তু আমার মন বলছে এ বুদ্ধি তোমার নয়। সত্যি করে বলো তো, কে তোমাকে শিখিয়ে দিয়েছে? মহারাজ, আমার মেয়ে এই উত্তরগুলো বলেছে। রাজা এবার একটি অদ্ভুত পরীক্ষা নিতে চাইলেন। তিনি এক ঝুড়ি সেদ্ধ ডিম কাঠুরিয়ার হাতে দিলেন। তোমার মেয়ে যদি এতই জ্ঞানী হয়, তবে তাকে বলো এই সেদ্ধ ডিমগুলো থেকে যেন কালকের মধ্যে মুরগির বাচ্চা ফুটিয়ে দেয়। কাঠুরিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মেয়েকে সব জানালো। মেয়ে এবারও হাসি মুখে একটি বুদ্ধি বের করলো। সে এক বাটি ভাজা ছোলা বাবার হাতে দিয়ে বলল, বাবা, তুমি এই ভাজা ছোলাগুলো নিয়ে রাজার কাছে যাও। বলবে, মহারাজ, আমার মেয়ে এই ছোলাগুলো পাঠিয়েছে। এগুলো আজই মাটিতে বুনে দিন, যাতে কাল সকালের মধ্যে ফসল ফলে। কারণ আপনার দেওয়া ডিমের বাচ্চারা জন্মানোর পর ওই ফসল ছাড়া তো আর কিছু খাবে না। রাজদরবারে গিয়ে কাঠুরিয়া যখন এই কথাগুলো বলল, রাজসভায় পিনপতন নীরবতা নেমে এলো। রাজা কিছুক্ষণ চুপ থেকে সজোরে হেসে উঠলেন। তোমার মেয়ে তো অসাধ্য সাধন করেছে। সে প্রমাণ করে দিল যে সেদ্ধ ডিম থেকে যেমন বাচ্চা হওয়া অসম্ভব, তেমনি ভাজা ছোলা থেকেও গাছ হওয়া অসম্ভব। তোমার মেয়ে শুধু জ্ঞানী নয়, সে তো বুদ্ধির জাহাজ। রাজা খুশি হয়ে কাঠুরিয়াকে প্রচুর ধনরত্ন দিলেন।